হারভেস্টার ডিজলাইট অর্গানিক ফার্মের পক্ষ থেকে আজ আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ দেখাবো যে আপনারা আমার বাগানে দেখেছেন শেড নেট ব্যবহার করেছি, কিন্তু কিছু কিছু বাগানে অনেকে কেউলিন পাউডার সঙ্গে ফাঙ্গিসাইড এবং চুন এই তিনটে একসঙ্গে মিক্স করে সারা গাছে এরকম সাদা একটা কোডিং ফেলে দিয়েছে। এই কোডিং ফেলে দেওয়াতে গাছের সানবার্নটা কিছুটা রক্ষা করা যায়। গাছের ওপরে এখন যেমন 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা, এই যে গাছ হলুদ হয়ে যাওয়ার এই জিনিসটা রক্ষা করতে পারা যায়, কিছুটা নিয়ন্ত্রণে আনা যায়। এই দেখেন, এই ফুল বেরোচ্ছে, এই ফুলগুলো কিন্তু রোদে লাল হয়ে গেছে, শেড নেট দিলে কিন্তু এই ক্ষতিটা খুবই কম হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন, ফুল একটা ফুটেছে আর একটা লাল হয়ে গেছে, মানে ফুলটা নষ্ট হয়ে গেছে, ঝরে যাচ্ছে, ফুলটা নষ্ট হয়ে গেছে। কিন্তু শেড নেট যদি ওপরে থাকে, শেড নেট থাকলে এই জিনিসটা খুবই কম হবে। আর গাছকে সঠিক সময়ে গাছ ভেজাতে হবে, গাছকে ঠান্ডা রাখতে হবে, বিশেষ করে রাত্রেবেলা সারা বাগানে জল দিতে হবে। যদি দিনের বেলা জল দেওয়া হয়, জল দিলে কি হবে, গাছ প্রচণ্ড হিটে, এখন 42, আমাদের পশ্চিমবঙ্গে এখন এই দেখেন ফুলগুলো, আমাদের পশ্চিমবঙ্গে এখন 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা উঠে গেছে। এখন মোটামুটি দিনের বেলা সেচ দিলে এই সেচ গাছ সহ্য করতে পারবে না। গাছে এই যে দেখেন, গাছে যে হলুদ ভাবটা, হলুদ হয়ে ফোসকা হয়ে একদম ফাঙ্গাসে পরিণত হবে। এখন দেখাতে চলেছি আপনাদের, এর ভিডিওর মধ্যেই দেখিয়েছি, ওইটা হলো অন্য আরেকটি বাগান আর এটা হলো আমার বাগান। দেখতে পাচ্ছেন গাছের একটা গ্রিন ভাব, মানে গাছ চারিদিকে সবুজ হয়ে রয়েছে। গাছের মধ্যে যদি আমি কাছেও দেখাই, গাছের মধ্যে কোনো রকম একটা হলদে ভাব নেই, এই গ্রিন শেড নেটটা যদি দেওয়া যায় তাহলে এই এখন যেই সিজন, এই সিজনে যেমন ধরেন এখন যে ফুল আসছে, ফুল ঝরার কোনো সম্ভাবনা নেই, ফুল যে পড়ে যাবে, ফুল পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, কারণ ফুলগুলো সবই থাকবে। এই রোদের তাপমাত্রা, যেমন ধরেন এই গ্রিন শেড নেটটা চওড়া আছে 6 ফুট আর লম্বায় আছে 150 ফুট। দেখতে পাচ্ছেন আমার একটা ফুলও নষ্ট হয়নি, ফুল লালচে হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই গ্রিন শেড নেটটা দিলে গাছ প্রচণ্ড ঠান্ডা থাকার একটাই কারণ, এই গ্রিন শেড নেটটা 75 মাইক্রনের হয়, এর লম্বায় আছে 150 ফুট এবং চওড়ায় আছে 6 ফুট। এগুলো 1450 টাকা পিস আমরা কলকাতা বড় বাজার থেকে এগুলো অর্ডার করেছি। আপনাদের যার বাগানে যেমন লাগবে আপনারা অর্ডার করতে পারবেন। দেখেন যে ফুলগুলো আমার কোনো রকম একটা ফুলও, যে কটা ফুল এসছে একটা ফুলও নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এই গ্রিন শেড নেট থাকলে আমি দিনের বেলাতেও জল চালাতে পারবো, গাছ ঠান্ডা থাকবে। পুরো বাগান পুরো সবুজ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কোনো রকম কোনো ফুল ঝরেনি। ফুল তখনই ঝরবে যখন গাছ অত্যন্ত হিট হয়ে যাবে, হিট হয়ে যাওয়ার ফলেই এখন কিন্তু কম বেশি সবার বাগানেই ফুল আসা শুরু করে দিয়েছে। এই ফুলগুলোই যখন অতিরিক্ত রোদ পড়বে, অতিরিক্ত রোদে কিন্তু ফুলগুলো
ঝরে যাবে। এখনো পর্যন্ত যাদের বাগানে কোনো রকম ফুলের দেখা নেই, তারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কাদের কাদের বাগানে এখনো ফুল আসেনি। কারণ এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি, তখন ফুলগুলো খুবই ছোট ছিল। এখন দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসছে এবং প্রচুর ফুল এখনো বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন এখনো অনেক ফুল বেরোচ্ছে, অনেক ফুল এসছে। এই গ্রিন শেড নেটটা আমি সেট আপ করেছি এই 1/2 ইঞ্চি এল শেপের জিআই। এর মাথায় আছে একটা ছোট্ট বোল্ট দেওয়া। এই বোল্টের মাঝখান দিয়ে আমি স্টিলের জিআই, স্টিল এবং জিআই দুটোই ওপর দিয়ে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা আছে স্টিল, আর মাঝখান দিয়ে আছে এই যে সরুটা, এটা ব্যালেন্সের জন্য এটা দেওয়া আছে জিআই। আমি এই এল শেপের এই অ্যাঙ্গেলটা দিয়েছি যেহেতু আমার টেলিস মেথডের জন্য 1 2 3 4 মাঝখানে মিডিলে 4 নম্বর খুঁটি, 3টে খুঁটি মিডিলে বাদ দিয়ে 4 নম্বর খুঁটিতে আমার পরবর্তী অ্যাঙ্গেলটা দেওয়া আছে। এরপরে ঝড়ের জন্য, যাতে ঝড়ের হাত থেকে ঝড়ে যেন উড়িয়ে না নিয়ে চলে যায়, এর জন্য মোটা কট সুতো দিয়ে দুপাশে সুন্দর করে প্রত্যেক লাইনে বাঁধা রয়েছে অ্যাঙ্গেলের সাথে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাঙ্গেলের সঙ্গে বাঁধা রয়েছে। কারণ যেহেতু এখন 42 ডিগ্রি তাপমাত্রা হয়ে গেছে, তো এখন কেউলিন পাউডার দিলে ফুল আসাটা একটু কমে যাবে, যেহেতু এটা কোডিং পুরো যাবে। আর কেউলিন পাউডার খুব ভালো, কিন্তু গ্রিন শেড নেট আমার মতে সব থেকে বেশি ভালো। গ্রিন শেড নেট যারা ইউজ করেছেন তারাই এর উপকারিতাটা বুঝতে পারবেন।
এইটা হলো আমার নিচের বাগানের থেকে, আমার নিচের বাগানটার বয়স হলো 14 মাস, আর এই বাগানটার বয়স হলো 9 মাস। দেখেন 9 মাস গাছের বয়সও ফুল চলে এসছে। মোটামুটি ভালো করে ট্রিটমেন্ট করতে পারলে 7 মাস থেকেই ড্রাগন গাছে ফুল ফল পাওয়া যায়, কিন্তু সঠিক ভ্যারাইটি লাগবে। দেখেন ফুল চলে এসছে। দেখাবো 9 মাস বয়সে গর্জিলা, এটি নতুন ভ্যারাইটি। এটি আমাদের দেশের বাইরের থেকে এসছে, থাইল্যান্ড থেকে এসছে এই ভ্যারাইটিটা। এই ভ্যারাইটিটা 9 মাস বয়স, এই 9 মাস বয়সে এই ভ্যারাইটির মধ্যে ফুল চলে এসছে। এই যে এটা হলো গর্জিলা। এর ফলের অ্যাভারেজ সাইজ 1 কিলো, কোনো রকম টনিক ছাড়া। বারবার আমি একই কথা বলছি, কোনো রকম টনিক ছাড়া গর্জিলা। এই দেখেন এই গর্জিলা তো ফুল চলে এসছে। এই বাগানের বয়স 9 মাস, 9 মাসও গাছে ফুল চলে এসছে। দেখেন ফুল। দেখতে পাচ্ছেন পুরো বাগানে আমার যতগুলো লাইন রয়েছে, প্রত্যেকটা লাইনের মধ্যে গ্রিন শেড নেট দেওয়া।